এই গাইস আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে চলে যেতেছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। তো গাইস বাসা থেকে বের হয়ে যে একটা বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন। গাইস আমরা ফার্স্টে এখানে যখন আসছি তো ভাইয়া বলছে আমাদেরকে মুন্সি পুকুরে নিয়ে যাবে। তো আমরা তো মুন্সি পুকুর বলতে চিনতাম না, এখন শুনি এটাই বলে ওদের বাসার মুন্সি পুকুর। মানে এত বড় একটা রস কীভাবে দিল। তো গাইস আমরা এখন গাড়িতে উঠে নিলাম, উঠে চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো চলেন গাইস যাওয়া যাক। এই যে এখানে আমার মামাতো বোন হিজাব ঠিক করতেছিল, আর আপু তো এখানে পিক নিয়ে ব্যস্ত। ওরা পিক তুলতেছে আর ভিডিও করতেছে। আর এই যে বলতে বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। এখানে নেমে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এখন হেঁটে হেঁটে চলে যেতেছি আমরা সবাই মিলে। গাইস অনেক হাঁটতে হয় এই জায়গায় আসলে, সবাই এখানে ক্যাশ পরে আসলে মনে করি ভালো হবে। তো গাইস দেখছেন এখানে কত মানুষ। তো এই যে দেখতেছেন এখানে একটু পানি, আবার একটু সামনে একটু পানি। মাশাআল্লাহ জায়গাটা খুবই সুন্দর ছিল, সবাই আসবেন এখানে। তো ওই যে দেখছেন গাইস পাহাড় দেখা যেতেছিল হালকা এখান থেকে। তারপরে এখান তো বিশাল বড় মাঠ, এখানে সবাই খেলতেছিল, ক্রিকেট খেলতেছিল। আর এখান থেকে তো হাঁটতে হাঁটতে সামনে যাইতে অনেক সামনে হলো সমুদ্র। আর সমুদ্রে মাশাআল্লাহ অনেক ঢেউ ছিল। আর এখানের গাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এখানে দেখেন কি খুব খুব সুন্দর লাগতেছিল। এই যে আমরা সবাই সবাই সামনে আর আমি সবার পিছনে। গাইস গাইস দেখেন এখানে কি সুন্দর, খুব খোপের মধ্যে পানি জমা আছে, সুন্দর লাগতেছিল। পরে আমরা সামনে যে একটু ভিডিও করে নিলাম জায়গাটা। আর দেখছেন সাগরে কত সুন্দর ঢেউ আসতেছিল মাশাআল্লাহ। এই জায়গায় তো সবাই যার যার মতো ছবি আর ভিডিও নিয়ে ব্যস্ত। আর এখানে আপু দেখাইতেছিল যে আমাদের সমুদ্র বিলাস। তারপরে আমরা এখানে কিছু পিক তুলে একটু সামনে যাইতেছিলাম। সামনে যে গাইস দেখি গাছের মধ্যে মানুষের মতো কি জানি ঝুলাই রাখছে। আমরা তো ফার্স্টে মনে করছি এটা মানুষই। গাইস তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ব্লগে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।